আসসালামু-আলাইকুম বন্ধুরা, টিউবার বিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে আজকে অ্যানাদার কিউএনএ সেশন। আপনারা অনেকেই কমপ্লেইন করছিলেন যে ভাই আপনাদের ওই সমস্যাগুলো হচ্ছিল যেগুলোর উত্তর দেওয়া হচ্ছিল না, বা সময় স্বল্পতার কারণে ইউটিউবের আপডেট আসার কারণে আসলে রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না। আজকে আপনারা যারা মোটামুটি কোশ্চেন করেছেন সবার উত্তরগুলো ইজিলি ভাবে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের সাথে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেন, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি অথবা নতুন ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে নেবেন। চলে যাও প্রথম প্রশ্ন আমাদেরকে করেছেন তানভীর আহমেদ ভাইয়া। বলছে ভাই ইউটিউবে ভিডিও ভাইরাল করব কিভাবে বা কিরকম ট্যাগ অ্যাড করলে ভিডিওটি ভাইরাল হবে? মূলত ইউটিউবে ভিডিও ক্রিয়েট করার আগে দুইটা বিষয় অলওয়েজ মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, দুইটা হচ্ছে আপনাকে এসইও জানতে হবে, ট্যাগ টাইটেল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এক নাম্বার যেটা বলছিলাম ভিডিও কোয়ালিটি, মূলত ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে অনেকেই বলে। তো কিভাবে আপনি ভালো করবেন? ভালো করার ক্ষেত্রে কিন্তু অনেক পলিসি বা অনেক রিজন থাকে বা অনেকগুলো স্টেপ আপনাকে ফলো করতে হবে। সো ভালো করার ক্ষেত্রে অবশ্যই আপনি যেই কোয়ালিটির ভিডিও তৈরি করবেন, লাইক আপনি যদি টিউটোরিয়াল তৈরি করেন তাহলে বাংলাদেশের বড় বড় যেগুলো টিউটোরিয়াল চ্যানেল রয়েছে এগুলো ফলো করতে পারেন। তাদের সাথে আপনার ভিডিওটা কম্পেয়ার করলে আপনি কোয়ালিটি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। সেম ভাবে যদি আপনি নাটক বা শর্ট ফিল্ম বা এনিথিং আপনি ক্রিয়েট করেন বা মানে যে কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট যেগুলো চ্যানেল ইতিমধ্যে র্যাঙ্কে রয়ে গেছে বা খুব ভালো পরিমাণ ভিউ পাচ্ছে তাদের ভিডিওগুলোর সাথে আপনার ভিডিওগুলো একটু কম্পেয়ার করবেন। কম্পেয়ার করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটি কতটা বেটার বা আপনার কন্টেন্ট কোয়ালিটি কতটা ভালো। দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা আপলোড করার সময় বেশি বেশি কিছু জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে অ্যাট্রাকটিভ টাইটেল ইউজ করতে হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেল ইউজ করতে হবে, তারপরে অ্যাট্রাকটিভ ট্যাগ বা সার্চ র্যাঙ্কিং এ আসে এমন কিছু ট্যাগ ইউজ করতে হবে। সো এগুলো হচ্ছে ইন্টারনাল বিষয়, এগুলো এক দুই কথা আসলে বলা পসিবল না। আমার ভিডিও ভালো করার ক্ষেত্রে আপনি কি রুলস অবলম্বন করতে পারেন এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে ইতিমধ্যে। তারপরে টাইটেল নিয়ে, ট্যাগ নিয়ে, ডিসক্রিপশন নিয়ে এবং থাম্বনেল নিয়ে আলাদা আলাদাভাবে কিন্তু ভিডিও দেওয়া আছে। ওগুলো ফলো করলে আশা করি যে আপনি একটু গ্রো করতে পারবেন দ্রুত। আর দ্যাট মিনস ফলো করলে এটা না যে আপনি আজকে ভিডিও আপলোড করছেন কালকে আপনার মিলিয়ন ভিউ হয়ে যাবে। তো ইউটিউবের ভিউসের বিষয়টা আসলে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং রেগুলারলি আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন করেছেন আমাদেরকে কাসপি টেকনোলজি। আচ্ছা, উনি বলেছেন ভাইয়া আমার চ্যানেলের ওয়াচ টাইম নিয়ে একটু সমস্যায় আছি। 18 ঘন্টা কখনো দেখাচ্ছে, আবার কখনো 18 ঘন্টার নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে উনি জানতে চান। এটা নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়ে দিয়েছি। ওয়াচ টাইম আর্নিং যাদের কমে যাচ্ছে বা কখনো ফল্ট করছে বা উঠানামা করছে, তো এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলটা ঘাটলে অবশ্যই দেখতে পারবেন। এটা লং একটা প্রসেস, অর্থাৎ আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখিয়েছি যে কিভাবে এটা আসলে কমে কিভাবে বাড়ে। মূলত এটা ইউটিউবের প্রবলেম নাকি আপনার নিজের প্রবলেম, তো এটা ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি চলে যাবো পরবর্তী প্রশ্ন করেছেন ভাইরাল রেকর্ড লিমিটেড। উনি বলেছেন আচ্ছা ভাই আমার একটা চ্যানেল আছে যেটা আমি অন্যের ভিডিও কপি করে আবার টিকটক ভিডিও সারছি। আচ্ছা, অন্যের ভিডিও কপিও ছেড়েছে, উনি টিকটক ভিডিও ছেড়েছে, তাই অন্যের ভিডিও ছাড়ার কারণে আমার চ্যানেল কপিরাইট ধরেছে। আমি আমার ভিডিওগুলো সব ডিলিট করে দিলে চ্যানেলের মনিটাইজেশন পাবো কিনা? অর্থাৎ উনি আগে টিকটক ভিডিও আপলোড করতো, আবার অন্যের ভিডিও কপি করে আপলোড করতো। এখন ওনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসছে, যে কারণে উনি ডিলিট করে দিয়েছেন। এখন নিজে ভিডিও করে ছাড়বেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে নিজে ভিডিও করে যে ছাড়বেন, এই ভিডিও সাপোজ আপনার আগে থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়েছিল, এখন আপনি আপনার নিজের ভিডিও আপলোড করে আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ইউটিউব যখন আপনার চ্যানেলটা রিভিউ করবে তখন দেখবে যে আসলে কোন ভিডিওগুলো থেকে মূলত আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না। এমনটা হলে হবে যে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে রয়ে গেছে, কিন্তু আপনি নতুন করে আপলোড করছেন। আপলোড করার পর আপনার নতুন ভিডিও থেকে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আসবে তখন কিন্তু আপনি রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনাকে খুব দ্রুত মনিটাইজ দিয়ে দিবে নিজের কন্টেন্ট হলে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। তো যারা এই সমস্যাটা মূলত অনেকেরই হচ্ছিল, তো যারা এই সমস্যায় ভুগছিলেন তাদের সমাধান আশা করি পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন করেছেন আব্দুল কাদের ইসলামিক মিডিয়া। আচ্ছা, উনি বলেছেন ভাইজান ইসলামিক চ্যানেলটি অনেক ভিডিও আপলোড দিয়েছি কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না কেন, একটু আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন প্লিজ। আচ্ছা, অনেক ভিডিও আপলোড করেছে সাবস্ক্রাইব বাড়ে না, আর এই মুহূর্তে আপনার চ্যানেল থেকে ঘুরে আসা আসলে পসিবল হচ্ছে না। তো আপনার প্রবলেমটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। অনেকগুলো ভিডিও আপলোড করেছেন কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না। তো একটা মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব কখন করবে? আপনি একটা চ্যানেলকে সাবস্ক্রাইব কখন করবেন? যখন একটা চ্যানেলে একটা ভিডিও দেখে আপনার ভালো লাগবে বা মজা পাবেন বা পরবর্তীতে ওরকম ভিডিও আপনি আরো দেখতে চাবেন, তখনই কিন্তু আপনি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন। সো আমার মনে হয় আপনার কন্টেন্ট কোয়ালিটি একটু আপগ্রেড করা প্রয়োজন, বিকজ আপনার কন্টেন্টগুলো দেখে ভিউয়ারদের মনে হচ্ছে না যে আসলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত বা পরবর্তী আপনার আরও ভিডিও দেখা উচিত তাদের। সো এইদিকে একটু কন্টেন্ট কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখেন, আশা করি আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন প্রবাসী জীবন। আচ্ছা, উনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। জি ভাইয়া, অনেক ভালো আছি। একদিন কমেন্ট করেছেন, আচ্ছা উনি একদিন কমেন্ট করেছেন কিন্তু উত্তর পায়নি, যার কারণে বলছে যে ভিডিওতে ভিউ হয় কিন্তু কি বলেছে, আমি তেমন ভালো ভিডিও করতে পারি না, চেষ্টা করি ভালো ভিডিও করার। আচ্ছা, উনি চেষ্টা করে কিন্তু প্রতি ভিডিওতে ভিউ হয় তেমন একই জায়গায় দেয়ালে উঠে গেছে, তার উপরে উঠে না। কি মানে উনি বলেছেন যে মানে একটা ভিডিও উঠে গেছে মানে র্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে উনি ভিউ পাচ্ছে না। তো এমনটা কেন হয়? আসলে ভাইয়া চ্যানেল র্যাঙ্কিং এর জন্য একটা ভিডিও যথেষ্ট বা দুইটা ভিডিও যথেষ্ট। একটা চ্যানেল কিন্তু যখন 100K বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, দেখবেন যে প্রত্যেকটা ভিডিও কিন্তু চ্যানেলে ভাইরাল থাকে না, কয়েকটা ভিডিও ভাইরাল থাকে, তাতে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যায়। আর আপনার চ্যানেল র্যাঙ্কিং এর জন্য আপনার 2-1টা ভিডিওই যথেষ্ট। আর যখন র্যাঙ্ক হয়ে যায় চ্যানেলটা, তখন কিন্তু প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে। সো আপনি রেগুলার কাজ করতে থাকেন, আপলোড করতে থাকেন। যদি আপনার একটা ভাইরাল হয়ে থাকে তাহলে আরো ভিডিও আপলোড করেন। কখন কোনটা ভাইরাল করে দেয় ইউটিউব কিন্তু বলা যায় না। সো এই জন্য অবশ্যই রেগুলার কাজ করতে হবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন আবির 420। উনি বলছেন ভাই, আমি 2 মাস ধরে ইউটিউবে কাজ করি, 2 মাসে 40টা ভিডিও আপলোড করেছি, কিন্তু 40টা আপলোড করার পরেও আমার প্রতি ভিডিওতে 10টা ভিউ হচ্ছে না, এখন কি করব? নতুন অবস্থায় চ্যানেল গ্রোয়িং এর ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো কাজে লাগে সেটা হচ্ছে শেয়ার, কেননা আপনার ভিডিওগুলো খুব কম অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছায়। সো সেক্ষেত্রে যদি আপনার 10 জন দেখেন, 10 জনের মধ্যে 2 জন যদি শেয়ার করে, 2 জন শেয়ার করে যদি আরো 10 জন 20 জন নিয়ে আসে, এইভাবে কিন্তু চক্রবৃদ্ধি হারে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু করে বা ভিউজ আসা শুরু করে। সো আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত ভিডিও কোয়ালিটির দিকে। নতুন অবস্থায় মূলত ভিডিও কোয়ালিটি অতটা ভালো করা পসিবল হয় না অনেকের ক্ষেত্রে। তো তবুও আপনি একটু খেয়াল রাখেন আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে। যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, অবশ্যই আপনার চ্যানেল র্যাঙ্ক হবে। আর ইউটিউবের এক্সপ্লোরার ট্যাব রয়েছে, যেখানে কিন্তু ইউটিউব নতুনদেরকেও অনেক বেশি মূল্য দিচ্ছে। সো আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ভিডিও এক্সপ্লোরার ট্যাবের মধ্যে ইউটিউব বুস্ট করে দিবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনি জাস্ট 40টা ভিডিও দিয়েছেন, 2 মাসে খুব ভালো করেছেন, এখন রেগুলার কাজ করেন। এমনটা করেন না যে একদিন 2টা দিলাম আরো 2 দিন নাই, আবার একদিন 5টা দিলাম আগামী 1 সপ্তাহ নাই, এরকম করা যাবে না। প্রত্যেকদিন একটা করে যদি দেন বা প্রত্যেক সপ্তাহে একটা করে দেন, রেগুলারিটিটা মেনটেন করে দিবেন এবং ভিডিও কোয়ালিটি বা কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস রাখবেন। আশা করি খুব ভালো সুফল পাবেন। তো চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন নিউজ অ্যান্ড ফান টিভি। আচ্ছা, উনি বলেছেন ড্যাশবোর্ডটা কি ভাইয়া, এটা সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমরা লাইক যে কোনো প্ল্যাটফর্মে কাজ করলে আমার নিজস্ব একটা প্রোফাইল থাকে, লাইক ফেসবুকে আমার একটা প্রোফাইল রয়েছে। তো ইউটিউবে আমরা যখন কাজ করি আমার কিন্তু একটা প্রোফাইল রয়েছে। তো যেটা অডিয়েন্স দেখে, আমার চ্যানেলে ঢুকলে কিন্তু চ্যানেলটা আমার অডিয়েন্স বা আমার ভিউয়ার যারা রয়েছে তারা শুধু আমার চ্যানেলের বাইরের রূপটা দেখতে পাচ্ছে বা ভিডিওগুলো দেখতে পাচ্ছে, কোনটার মধ্যে কত ভিউ এগুলো দেখতে পাচ্ছে। কিন্তু ইউটিউব ক্রিয়েটরদের জন্য ক্রিয়েটর স্টুডিও বা ড্যাশবোর্ড রেখেছে, আলাদা একটা বোর্ড রেখেছে বা আলাদা একটা পেজ রেখেছে, যেটার মধ্যে কিন্তু ইউটিউবের যারা ক্রিয়েটর রয়েছে বা যারা ইউটিউবার রয়েছে তারা তাদের মান্থলি ভিউ, মান্থলি ইনকাম, তারপরে কিরকম কোন দিন সাবস্ক্রাইবার আসছে, এগুলো কিন্তু এগুলো দেখতে পারে। মূলত ওটাকেই ড্যাশবোর্ড বলা হয়। আর এর মধ্যে আপনি আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স গুলো সুন্দরভাবে দেখতে পারবেন। অর্থাৎ আপনার কোন দিনের ভিউ কেমন, আগে কেমন ছিল ভিউ, এখন কেমন হচ্ছে, চ্যানেলটা কি গ্রো হচ্ছে নাকি ডাউন হয়ে যাচ্ছে, আবার সাবস্ক্রাইবার কেমন পাচ্ছেন, এগুলো দেখতে পারবেন। মূলত এটাকে ড্যাশবোর্ড বলা হয়। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছে আদনান হাবিব ভাইয়া। উনি বলেছেন ব্রো, তোমার ভিডিওগুলো অসাম, থ্যাংক ইউ ভাইয়া। তো উনি বলেছেন যাই হোক, একটা প্রশ্ন, ইউটিউব চ্যানেল থেকে তোমায় অলওয়েজ কমেন্ট করি বাট রিপ্লাই পাই না। আচ্ছা, আপনার রিপ্লাই দিয়ে দিলাম। একটা প্রবলেম আছে, উত্তর চাইছে উনি। আমি যে ল্যাপটপ বা ফোনে ইউটিউব চ্যানেলটা ইউজ করি, ওই চ্যানেলের ভিডিও অন্য ফোন থেকে বা অন্য জিমেল দিয়ে যদি বারবার দেখি, আইপি অ্যাড্রেসের মাধ্যমে কোনো প্রবলেম হবে কি না। উনি বলছেন যে ওনার চ্যানেল উনি যদি অন্য কোনো ডিভাইস দিয়ে দেখে বা অন্য কোনো জিমেল দিয়ে বারবার ভিডিওগুলো দেখে ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ওয়াচ টাইম বাড়ানোর জন্য, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যতটা চালাক তাকে 100 দিয়ে গুণ করবেন, যে বাকি চালাকটা গুগল, মানে আমরা যতটা চালাক গুগল তার চেয়ে 100 গুণ বেশি চালাক, এইটা মাথায় রাখবেন। আমরা অনেকেই জানি কিন্তু গুগল প্রচুর স্যালারি দিচ্ছে তাদের কর্মকর্তাদেরকে। তো এই যে মিলিয়ন ডলার বা লাখ ডলার স্যালারি দিয়ে গুগল কিন্তু ছাগল পাগলকে পুষবে না, এটা মাথায় রাখবেন কিন্তু অলওয়েজ। তো গুগল কিন্তু ইন্টেলিজেন্ট যারা, বুদ্ধি সম্পূর্ণ যারা, আমাদের চেয়ে ভালো বুদ্ধি যাদের, তাদেরকে কিন্তু পুষে রাখছে বা তাদের সিস্টেমটা পর্যবেক্ষণের জন্য রেখেছে। তো আপনি যদি মনে করেন যে আপনি আলাদা ডিভাইস দিয়ে
ভিডিও দেখবেন, অ্যাডে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, ওয়াচ টাইম বাড়াবেন, গুগল বুঝতে পারবেন এটা কিন্তু নিতান্তই বোকামি। আমরা যেগুলো কল্পনা করতে পারি না, গুগল কিন্তু সেগুলো নিয়ে অলরেডি কয়েক বছর পার করে এসেছে। সো বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত সবার। আমাদের ভিডিও যতক্ষণ আপনি আপনার ভিডিওটা অন্য জিমেল দিয়ে বা অন্য ডিভাইস দিয়ে দেখবেন, ততক্ষণ কি করেন আপনার নিজের কন্টেন্ট কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখেন, বা আপনার নিজের ভিডিওটা কিভাবে ভালো করা যায় সেদিকে একটু খেয়াল রাখেন। আশা করি খুব ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছে আমাদেরকে বেস্ট বয় শামসুল। আচ্ছা, উনি বলেছেন ভাই ইউটিউবে ভিডিও রেগুলার আপলোড করতে হবে নাকি যখন তখন আপলোড করলেই হবে? আমি অলওয়েজ বলি রেগুলার আপলোড করতে, একটা টাইম মেনটেন করে আপলোড করতে। এটা ইউটিউবের জন্য, ইউটিউবও পজিটিভলি নেয়, আর আপনার যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু পজিটিভলি বিষয়টা নিবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন কুকিং রেসিপি বাই আয়শা। আচ্ছা, আয়শা আপু বলেছেন আমাদেরকে চ্যানেলের মনিটাইজেশন সেকশনে একটা লেখা আছে। আচ্ছা, কি লেখা? ইউটিউব পার্টনার প্রোগ্রাম কারেন্টলি নট অ্যাভেলেবল ইউর কান্ট্রি, লার্ন মোর। যদিও আমার 4000 সাবস্ক্রাইবার, 1000 ঘন্টা মানে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়নি, তাহলে এটা কি স্বাভাবিক কিনা? মূলত আপনার কান্ট্রি ওয়াচ টাইম বা মনিটাইজেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই, ওয়াচ টাইমের বা সাবস্ক্রাইবারে। তো এই যে আপনি একটা সাবস্ক্রাইবার 1 মিনিট ওয়াচ টাইম হলেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আবার 4000 ঘন্টার পরেও 1000 সাবস্ক্রাইবার পরেও অ্যাপ্লাই করতে পারবেন। আর যেটা আপনার নট অ্যাভেলেবল বা এলিজিবল ইন ইউর কান্ট্রি, এটা যেহেতু লেখা আসছে সেহেতু আপনার জন্য মানে এটা বাংলাদেশে কিন্তু মনিটাইজ সরাসরি দিচ্ছে না ইউটিউব, কিন্তু মনিটাইজেশন একটা ট্রিক্স অ্যাপ্লাই করে করতে হয়, আর অ্যাপ্লাই করার পর যে কোনো সমস্যা হবে তা কিন্তু হয় না। সো আপনি অবশ্যই আপনার চ্যানেলের সেটিংয়ে চলে যাবেন, ওইখান থেকে আপনার কান্ট্রিটা বাংলাদেশ করে আছে, সেখান থেকে ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেটস যে কোনোটা কনভার্ট করে দেবেন। আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়া, যেহেতু আমি অলওয়েজ সাজেস্ট করি আপনারা সবাই ইন্ডিয়া ইউজ করবেন, ঠিক আছে? তো অথবা অ্যাবাউটে গিয়ে চ্যানেল থেকে ওইখানে গিয়ে কান্ট্রিটা ইন্ডিয়া করে দিবেন, তাহলে আপনার মনিটাইজেশন এনাবেলের অপশনটা চলে আসবে। অনেকের এই সমস্যাটা হয়, আশা করি সবার সমাধান হয়ে গেছে। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন নতুন আলো। উনি বলছেন আচ্ছা ভাইয়া, চ্যানেল খুলতে চাইলে কি ব্যাংক অ্যাকাউন্ট লাগে? না না, চ্যানেল খোলার সাথে ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। আপনি যখন অ্যাডসেন্সের টাকাটা উইথড্র করবেন তখন মূলত আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় গুগল অ্যাডসেন্সের সাথে, যে ব্যাংকে আপনি টাকাটা আনবেন। এক্ষেত্রে অনলাইন সাপোর্ট করে এরকম কোনো ব্যাংক লাগবে। সো চ্যানেল খোলার সময় কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে এরকম কোনো যুক্তি নেই বা এরকম কোনো কথার ভিত্তি নেই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। চলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন ইউটিউব নেট। উনি বলছেন ভাই জিমেল ভেরিফাই করি নাই, জিমেল দিয়ে চ্যানেল খোলা হয়েছে, জিমেল ভেরিফাই করা যাবে কি? মানে আর কি করা গেলেও চ্যানেল কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, উনি জিমেল ভেরিফাই না করে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে, এখন বলেছে জিমেল ভেরিফাই করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, করা গেলেও চ্যানেলে কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো সময় ইউটিউবের জিমেল ভেরিফিকেশন করে নিতে পারেন। ভেরিফিকেশনটা মূলত আমাদের সুবিধার জন্যই করা হয়, 2 স্টেপ ভেরিফিকেশন বলেন, নাম্বার ভেরিফিকেশন বলেন, ইমেল ভেরিফিকেশন বলেন। তো এগুলো আমাদের পরবর্তীতে যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই বা ইমেলের কোনো ক্ষয়ক্ষতি হয়, পরবর্তীতে রিকভারি করার কাজে এটা কিন্তু ব্যবহার করা হয়, যার কারণে গুগল এই অপশনটা চালু করেছে। আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনার নাম্বার এবং আরেকটা রিকভারি জিমেল অ্যাড করার জন্য আপনার জিমেলের সাথে। পরবর্তীতে আপনার চ্যানেল বড় হয়ে গেলে ক্রমে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান বা নাম্বারটা হারায় ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো অবশ্যই এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্নে চলে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন ABCD। আচ্ছা, উনি বলেছেন ওনার কমেন্টে রিপ্লাই দিই না, উনি অনেক কমপ্লেন করেছেন। যাই হোক, রিপ্লাই এখনই দিয়ে দিব, রাগ ভেঙে যাবে। একটি অ্যাডসেন্সের সাথে কয়টি চ্যানেল অ্যাড করতে পারবো, আর অ্যাড করলে কোনো সমস্যা হবে কিনা? আমার এই অ্যাডসেন্সটা যেটা, যে এই টিউবার বিপু চ্যানেলের অ্যাডসেন্স যেটা, এটার মধ্যে 2টা চ্যানেল অ্যাড করা আছে। অনেকেই 4টা 5টা চ্যানেলও অ্যাড করছিল আগে, যখন ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজ দিয়ে দিত তখন কিন্তু অ্যাড করে আমরা চালাতাম, কোনো সমস্যা হতো না। আমার রাইট নাও 2টা অ্যাডসেন্সে 2টা করে চ্যানেল অ্যাড করা আছে, কোনো সমস্যা নেই, আপনি চাইলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদেরকে মাহমুদুল হাসান ভাইয়া। উনি বলেছেন ভাইয়া আপনি বলেছেন অ্যাডসেন্সে আমার মায়ের নাম দিয়ে খুললেও পরে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবো, বাট আমি যতটুকু জানি অ্যাকাউন্ট যার নামে অ্যাডসেন্স তার নামে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, উনি জাস্ট বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। ব্যাংক অ্যাকাউন্ট মূলত আমরা অনেকে কিন্তু রকেট দিয়েও কিন্তু টাকা উইথড্র করতে পারি, লাইক ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং যেটা, ওটা দিয়েও কিন্তু টাকা উইথড্র করা যায় অ্যাডসেন্সের। সো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আগে একটা নিয়ম ছিল বা প্রচলন ছিল যে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তারই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কিন্তু দেখা যায় যে যখন অ্যাডসেন্সগুলো বিক্রি করা হয় অনেকেই দেখবেন যে ভেরিফাইড অ্যাডসেন্স কেনার পর কিন্তু ভেরিফাইড যেহেতু অ্যাডসেন্সের নাম তো আর চেঞ্জ করা পসিবল না, বা অ্যাড্রেস চেঞ্জ করা পসিবল বা চেঞ্জ করলেও পরবর্তীতে ঝামেলা হয় ভেরিফাইড অ্যাডসেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু ওনারা ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিচ্ছে। এটা কমন সেন্স থেকে বলা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট আলাদা হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো
আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে পরবর্তী প্রশ্ন করেছেন ওয়ার্ল্ড টপ 10। উনি বলেছেন ভাই চটি গল্পের চ্যানেল কি মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। আমি এটা নিয়ে কথা বলতে চাইনি, তারপরে উনি অনেকবার এই প্রশ্নটা করেছেন। ইউটিউব অ্যাডাল্ট কোনো কিছুই সাপোর্ট করে না। আমরা যদি মানবিক দিক থেকেও দেখি যে চটি গল্প খুবই একটা খারাপ জিনিস, এগুলো মূলত এই চ্যানেলগুলো ইউটিউবে বেশি দিন টিকে না, সাসপেন্ড হয়ে যাবে। তো আপনি যদি 1 মাস কষ্ট করে এই চ্যানেলের চটি গল্পের চ্যানেল যদি বা চটি গল্প আপলোড করতে থাকেন ইউটিউবে, দেখবেন যে 1 মাস পরে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে উদা হয়ে গেছে বা ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু 1 মাসের কষ্ট পুরো মাটি হয়ে গেল। সো অবশ্যই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। এই ধরনের কন্টেন্ট বা 18+ অ্যাডাল্ট যেগুলো কন্টেন্ট, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন করেছেন দা ভিপ 26। উনি বলেছেন ভাই আমি যদি কোনো গান ডাউনলোড করে তাতে অভিনয় করে ইউটিউবে আপলোড করি কপিরাইট ধরবে কিনা। অবশ্যই কপিরাইট ধরবে, এটাতে অডিও কপিরাইট ধরবে। আর আপনি যদি ইউটিউব থেকে রিয়েলি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু নিজের কন্টেন্ট হতে হবে, লাইক অডিও ভিডিও সবকিছু আপনার হতে হবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন করেছেন ড্যান্স জিকে। স্পন্সরশিপের একটা ভিডিও বানান। উনি আসাম ইন্ডিয়া থেকে বলছেন। আচ্ছা, স্পন্সরশিপ নিয়ে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, আবারও পরবর্তীতে স্পন্সরশিপ নিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য। এই যে বয়া M1 কয়েকটা রেখে দিচ্ছি আমি, এগুলো মূলত স্পন্সরশিপের জন্য ভিডিও বানানোর জন্য এগুলো পাশে রাখা হয়েছে র্যাকের মধ্যে। তো ভিডিও তৈরি করবো কিভাবে স্পন্সরশিপ পাবেন বা কিভাবে মূলত এগুলো আসে, আর স্পন্সরশিপ পাওয়ার জন্য কি করতে হবে, ছোট চ্যানেলগুলো কিভাবে স্পন্সরশিপ পাবেন, এগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ পরবর্তীতে। এগুলো শুট করতে একটু বেশি সময় লাগে, যার কারণে সময় হাতে নিয়ে তৈরি করতে হয় ইনশাল্লাহ। যেহেতু আপনারা অনেকেই বলছেন, সেহেতু আমি চেষ্টা করবো পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আর আজকে মোটামুটি আমার পক্ষে যতগুলো পসিবল হলো আমি উত্তর দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে যারা অ্যান্সার পাননি তাদের অ্যান্সারগুলো দিয়ে দিব, হতাশ হওয়ার কিছু নেই। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে করতে পারেন, ইউটিউব রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে এতক্ষণ কষ্ট করে যারা দেখেছেন অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, বিকজ এই প্রবলেমগুলো সচরাচর সলিউশনগুলো আমরা পাই না ইউটিউবে, যার কারণে আমি এই ভিডিওগুলো তৈরি করছি। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।